জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের আকস্মিক মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভক্তরা। আর এর মধ্যেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে দেশের সঙ্গীত অঙ্গনে। এবার হেপাটাইটিস এতে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সোনিকা। বর্তমানে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নিজের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন সোনিকা। হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর। সঙ্গে ছিল একটি সাদা হার্টের ইমোজি। তার এই পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্ত, অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সুস্থতা কামনা করছেন। বিশেষ করে কারিনা কায়সারের মৃত্যুর পর একই ধরনের অসুস্থতার খবর সামনে আসায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। উল্লেখ্য, 2007 সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সোনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সঙ্গীত অঙ্গনে পরিচিত এক মুখ হয়ে ওঠেন তিনি। 2011 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী। এরপর 2013 সালে শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে হিসেবে পুরস্কার পান সোনিকা। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন তিনি। 2014 সালে প্রকাশ পায় তার প্রথম মিউজিক ভিডিও ভাল লাগে। সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন সময় অভিনয়ে দেখা গেছে সোনিকাকে। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।